হ্যালো গাইস, আজকের ভিডিওতে দেখাবো আপনারা কিভাবে এয়ারটেল পেমেন্টস থ্যাঙ্কস এর আপনারা অনেকেই অ্যাকাউন্ট খুলে থাকেন বাট রিসিভ করতে পারছেন না, বা অ্যাকাউন্ট ব্যাংকের ফোনপে যা আপনারা ইউজ করছেন বা পিন পাল্টাতে চান, ইউপিআই পিন পাল্টাতে পারছেন না। তা আপনাকে দেখাবো কিভাবে একটা ইউপিআই পিন বা পাল্টাবেন বা রিসিভ পাল্টাবেন, যেটা বলে আপনাকে কোড। তো টাকা পাঠানোর জন্য যে 4টা কোড থাকে, ওই কোডটা কীভাবে আপনারা রিসিভ করে পাঠাবেন তা জন্য দেখাবো বুঝতে ভিডিওর মাধ্যমে। ভিডিওটি দেখতে থাকুন। সর্বপ্রথম যে চেঞ্জ করার জন্য যেটা কাজ করতে হবে সেটা করতে হবে আপনাকে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপ, যেটা আপনার অ্যাপ্লিকেশন আছে এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপটি ক্লিক করবেন বা ডাউনলোড করবেন। আমি ডাউনলোড করেছি, ডাউনলোড ওপেন করছি। ওপেন করার পর কী করবেন, ওপেন হচ্ছে, তারপর এখানে কী করবেন, মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। আমার মোবাইল নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, যেহেতু আমার এয়ারটেল থ্যাঙ্কস অ্যাপে আমি এটা রিসিভ করবো বা ফরগেট করে নতুন পাসওয়ার্ড লাগাবো, চেঞ্জ করবো পাসওয়ার্ডটা, তাই ভিডিও দেখাবো। আমার মোবাইলটা আমি দিয়ে দিচ্ছি। তারপর সেন্ড ওটিপিতে ক্লিক করুন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর অটোমেটিক আপনার ওটিপি নিয়ে নেবে এবং অটোমেটিকই খুলে যাবে। খুলে যাওয়ার পর কীভাবে লগ ইন, তারপর লগ ইন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ওয়েলকাম, আমার স্বাগতম জানাচ্ছে। তারপর কী করবেন, সব যেখানে আছে তো কী করবেন, ম্যানেজ লেখা আছে দেখতে পাচ্ছেন, ম্যানেজে ক্লিক করবেন। আমি এখানে ওয়াইফাইটা কানেক্ট করে দিচ্ছি, যেহেতু নেট সেবা চলছে, ওয়াইফাই একটু নেটওয়ার্ক বেশি থাকে। ম্যানেজে ক্লিক করবেন। ম্যানেজে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছেন, এখানে আমার অ্যাকাউন্টটি চলে এসেছে, ব্যাঙ্কিং লেখা দেখছেন, এখানে অ্যাকাউন্টে আমার চলে এসেছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট ওপেন হয়েছে। আমি এখানে ক্লিক করে দেখে নিলাম, বিস্তারিত দেখি কী বলছে এখানে। তারপরে কী হবে, আপনি থ্রি ডটে কমেন্ট বক্সে যে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন, এখানে সেটিংসে ক্লিক করুন। সেটিংসে ক্লিক করার পর আপনাকে দেখা যাচ্ছে এয়ারটেল পেমেন্ট ব্যাংক, এয়ারটেল পেমেন্টসে ক্লিক করবেন। এয়ারটেল পেমেন্ট ব্যাংকে ক্লিক করার পর আপনাকে পরের পেজে নিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে আপনাকে এই যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের যে আপনি ইটা বানাচ্ছিলেন, অর্থাৎ যখন আপনি এয়ারটেল পেমেন্টসের খাতা খুলেন তখন আপনাকে কোম্পানি থেকে 4 অঙ্কের একটা পিন পাঠায়। ওই পিন আপনার কাজে হবে না, তবে আপনাকে চেঞ্জ করতে হবে। তা আমি এখানে দেখে নিচ্ছি, আমার যেটি পিনটা পাঠাচ্ছে ওই পিনটা আমি দেখে নিচ্ছি কীভাবে চেঞ্জ করবো, ওই পিনটা লাগবে তাই জন্য। তা আমি দেখে নিচ্ছি খুঁজে, দেখতে পাচ্ছেন আমার 3027 এই পিনটা আমাকে এখন যখন খুলি তখন আমাকে দিয়েছিল। তা আপনাকে দেখাবো, আমি চেঞ্জ করে দেখাচ্ছি, দেখেন। আপনার ওখানে দেখা যাবে চেঞ্জ পিন বা ফরগেট পিন। চেঞ্জ পিনের কথা অর্থ হলো আপনার পিন জানেন অথচ চেঞ্জ করতে চান, বা কেউ জেনে নিচ্ছে তাই জন্য আপনি চেঞ্জ করতে চান। কীভাবে আপনারা চেঞ্জ করবেন, আপনার যে আই কার্ড পিনটি ছিল ওই পিনটি দিয়ে দেবেন। পিনটি দেওয়ার পর ভেরিফাই লিখবে, ভেরিফাই দেওয়ার পর আপনার কী করবে, নিউ ক্যারেট পিন আপনার চাইবে, নিউ ক্যারেট পিনে আপনি দিয়ে দেবেন দুবার করে। দুবার করার পর আপনি ক্যারেটে সাকসেসফুল দেখা যাবে, তারপর পিনটি হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি আবার না আপনি ভুলে যান পিন, তো আপনি কী করবেন, পিন ভুলে গেলে পর আপনাকে কী করতে হবে, পিন ভুলে গেলে আপনাকে ফরগেটে ক্লিক করে আপনার আধার কার্ডের ভালোভাবে নাম এবং ভালোভাবে ডেট অফ বার্থ দিয়ে আপনাকে সাবমিট করে বা ওটিপির মাধ্যমে আপনাকে ফরগেট করে পিন চেঞ্জ করতে পারেন। তা আমার কমেন্ট বক্সে লিঙ্ক থাকবে, আপনারা ডাউনলোড করে বিস্তারিত ভিডিওটি দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে দেখার জন্য শেয়ার করে রাখবেন।